নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি খুঁজছিলেন তাদের জন্যই আমরা কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা অনেকেই এর আগের অনেক ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন যে বাংলা সহায়তা কেন্দ্রে কবে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনারা দেখুন, দীর্ঘদিন অপেক্ষা করবার পর অবশেষে বাংলা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয় দুটো পদের জন্য কিন্তু একসঙ্গে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দুটো পোস্টের জন্য যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই দুটো পোস্ট নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন বাংলা সহায়তা কেন্দ্রে মূলত কী ধরনের কাজগুলো আপনাদের করতে হতে পারে। এখানে মূলত ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্যই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে, যেখানে আপনারা প্রত্যেকে নিজেদের গ্রামে, নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকায়, নিজেদের শহরে এবং নিজের জেলায় কিন্তু এই সমস্ত রকম কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে একটি স্থায়ী পদে চাকরি করতে চান, অবশ্যই কিন্তু আপনারা এই চাকরির জন্য আবেদন করে দেবেন। আর এখানে আবেদন করবার জন্য আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন, আজকের পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই দুর্মূল্য চাকরির বাজারে একটু বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে তারাও যেন এই চাকরির জন্য আবেদন করতে পারে। আসলে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু এই চাকরিহীনতার বাজারে দরকার। আর যারা অবশ্যই চ্যানেলে নতুন, এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিয়মিত নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরুতেই বলেছি এখানে একটি নয় দুটো পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ দুটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এই দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। প্রিয় দর্শক বন্ধু, সবার প্রথমে আপনারা দেখুন এই যে অফিসিয়াল নোটিশে এখানে কি বলা হয়েছে আপনারা প্রথমে দেখে নিন। এখানে আপনারা যারা আবেদন করবেন এখানে কীরকমভাবে আপনাদের এক্সাম নেওয়া হবে, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদ অর্থাৎ ডিইও, এই পদে আপনারা যারা আবেদন করবেন, আবেদন করবার পর আপনাদের এখানে সবার প্রথমে একটি এক্সাম দিতে হবে। এই এক্সামটি নেওয়া হবে 100 নম্বরের। এই এক্সামের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে জেনারেল কোশ্চেন আসবে। যেহেতু এখানে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে আর পুরো কাজটা যেহেতু কম্পিউটার ভিত্তিক আপনাদের করতে হবে, সেক্ষেত্রে আপনাদের জেনারেল কোশ্চেনের মধ্যে উইন্ডোজ থেকে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো আসবে আর প্রত্যেক কোশ্চেন মিলিয়ে প্রশ্নমান হবে 20 নম্বরের। এরপর আপনাদের ইংলিশে টাইপিং করতে দেবে, অর্থাৎ ইংলিশে পেজ টাইপিং করতে দেবে, এখানেও থাকবে 20 নাম্বার। তারপর আপনাদের বাংলায় টাইপিং করতে দেবে, এখানেও থাকবে 20 নম্বর। সমস্তটাই কিন্তু আপনাদের কম্পিউটার বসে করতে হবে। এরপর আপনাদের রিপোর্ট তৈরি করতে হবে। একটু রিপোর্ট তৈরির ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। রিপোর্টটা আপনাদের এক্সেলে করতে হবে। একটা এক্সেল শিট আপনাদের তৈরি করতে হবে এবং সেখানে সমস্ত ক্যালকুলেশনগুলো করতে হবে। একটু ভালোভাবে এই বিষয়টা আপনারা প্র্যাকটিস করে যাবেন। এক্সেলে মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ যেরকমভাবে ক্যালকুলেশনগুলো হয় বিভিন্ন ফর্মুলায়, এগুলো একটু ভালোভাবে দেখিয়ে যাবেন, প্র্যাকটিস করে যাবেন, তাহলেই কিন্তু আপনারা করতে পারবেন। এই রিপোর্ট তৈরি থেকেও প্রশ্নমান থাকবে 20 নাম্বার। তারপর আপনাদের ওয়েব পোর্টাল এন্ট্রি করতে হবে। ওয়েব পোর্টাল এন্ট্রি বলতে এখানে ইন্টারনেটের কিছু কাজ আপনাদের করতে দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে মোট প্রশ্নমান কিন্তু 100 নম্বরের থাকবে। আর এখানে আপনারা যারা ভালো স্কোর করবেন তাদেরই কিন্তু সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট ভেরিফাই করা হবে। তারপরে কিছু ভাইভা ভয়েস হয়তো আপনাদের ধরা হতে পারে। আর ইন্টারভিউতে আপনারা যদি ক্র্যাক করে যান তাহলে কিন্তু সরাসরি এই কাজটা পেয়ে যাবেন। এবার আপনারা জেনে নিন আপনারা এই কাজটি কোথায় পাবেন। আপনাদের নিজেদের গ্রাম বা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জেলা পরিষদের অফিস আছে, সেই জেলা পরিষদের অফিসের সংলগ্ন যে
বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসেরই আনন্দধারা প্রকল্পের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর এর যে মেন অফিস, সেখানেই কিন্তু আপনারা এই সকল ডাটা এন্ট্রির কাজগুলো পাবেন। আপনাদের কী ধরনের কাজ করতে হবে? আপনাদের মূলত আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে ছোট ছোট কুটির শিল্পগুলো আছে, তা সমস্ত কাজ আপনাদের করতে হতে পারে। মানে ডাটা এন্ট্রি, সকল সমস্ত ডাটা নথিভুক্তকরণ, এই সকল কাজ আপনাদের করতে হতে পারে। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখবেন যে SHG মানে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে, মানে বিভিন্ন মহিলার দল, এই মহিলার দলগুলো যে যে কাজ করে থাকে সেই সকল দলের লিস্ট, তাদের কাজের লিস্ট, এই সকল সমস্ত রকম ডাটা এন্ট্রির কাজ কিন্তু আপনাদের করতে হবে। আর এটা কিন্তু আনন্দধারা প্রকল্পের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেটা আপনারা নিজেদের গ্রামে, গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সকল কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন, এখানে আবেদন করবার জন্য আপনাদের সবার প্রথমে একটি আবেদন ফর্ম জমা করতে হবে। আর এখানে কিন্তু সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। এই আবেদন ফর্মটা আপনারা A4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন, তারপর সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবেন। এই ফর্মটা ডাউনলোড করবার PDF লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওটা দেখবার পর নিচে ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক সেখান থেকেই পেয়ে যাবেন। এবার দেখে নিন এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করবার জন্য সবার প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালো করে ফর্মটার সাথে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবেন। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম, টাইটেল, এগুলো সমস্তটাই ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবেন। তারপর নেম অফ দ্য মাদার্স নেম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসাবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড থেকে বসিয়ে দেবেন। ভিলেজের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিস, ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, সমস্ত কিছুই আপনি এখানে বসিয়ে দেবেন। একটা চালু মোবাইল নাম্বার অবশ্যই এখানে দেবেন, কারণ পরবর্তী সময় যাতে মোবাইল নাম্বারটির দ্বারা আপনার সাথে যোগাযোগ করা যায়। আপনার যদি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে থাকে সেটাও আপনি এখানে প্রোভাইড করে দেবেন। ইমেল আইডি অবশ্যই দিতে হবে, চালু মেল আইডি এখানে দেবেন। আধার কার্ড থেকে আধার কার্ড নাম্বার, ভোটার কার্ডটি থেকে ভোটার কার্ড নাম্বার। আপনি যদি SHG গ্রুপের মেম্বার হয়ে থাকেন, যদি হয়ে থাকেন, সেই গ্রুপের নাম আপনাকে এখানে দিতে হবে। তারপর তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। সিরিয়াল নাম্বার অনুযায়ী মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, BA, MA, যতদূর শিক্ষাগত যোগ্যতা এতদিন পর্যন্ত অর্জন করেছেন, যাবতীয় ডিটেলস এখানে দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু রেজাল্ট এবং মার্কশিটের জেরক্স কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এরপর আপনি দেখুন, আপনি যেরকমভাবে সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করবেন, ডেট এবং প্লেস বসিয়ে দেবেন। এই ফর্মটার সাথে কিছু ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে। জেনে নিন এবার কোন কোন ডকুমেন্ট এই ফর্মটার সাথে আপনারা অ্যাটাচ করবেন। আপনারা দেখুন, এখানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়া সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। SHG গ্রুপে যদি মেম্বার হয়ে থাকেন তার সার্টিফিকেট এবং গ্রুপের সমস্ত ডিটেলস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। এছাড়াও কম্পিউটারের সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর ফর্মটা একটা খামের মধ্যে পুরে মুখ বন্ধ করবেন ভালোভাবে। তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটা জমা করে দিলেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আবেদন করবার জন্য আবেদনকারীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটা সার্টিফিকেট থাকতে হবে, সেটা 1 বছর হতে পারে বা 6 মাস। আর আপনার বয়স ন্যূনতম এখানে 21 বছর হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 18 বছর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না।
প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা, এটা আনন্দধারার তরফ থেকে প্রকাশিত হয়েছে 22শে জানুয়ারি 2025। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 27শে জানুয়ারি 2025 থেকে। আর আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট, এখানে আপনারা আবেদন করতে পারবেন 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আপনারা যারা ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য চাকরি করতে ইচ্ছুক আছেন এই আনন্দধারা প্রকল্পে, তারা এই আবেদনপত্রটা 14ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে কাংসা আনন্দধারা যে ব্লক অফিসের ড্রপ বক্সটি রাখা আছে সেখানে গিয়ে জমা করে দেবেন। তাহলেই আপনাদের আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার বলে রাখি, এই কাংসা ব্লকটা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এটি কোথায়। এটি হচ্ছে পশ্চিম বর্ধমানে। আর এটা কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন না। আরও একটি যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আরও যে আরেকটি পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, সেই বিজ্ঞপ্তিটা এবার আপনারা দেখে নিন। আপনারা দেখুন, এই যে 2 নম্বর পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, মানে এটাও ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে সার্টিফিকেট আপনাদের 1 বছর অথবা 6 মাসের একটি কোর্সের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। ইংলিশে টাইপিং জানতে হবে। এবার বলে রাখি, এটা কিন্তু দার্জিলিং জেলার তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। আর এখানে প্রত্যেক মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 16,000 টাকা। আপনারা দেখুন, এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। আর এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক আমি দিয়ে রেখেছি আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা প্রথমে এই ফর্মটা A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে নেবেন, তারপর সুন্দরভাবে পূরণ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আপনারা যদি এই ফর্মটা জমা করে দেন তাহলে কিন্তু আবেদনের যে পদ্ধতি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, তাহলে এই ছিল আজকে দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা নিয়ে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিয়েছি। এই দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এবং দুটো রিক্রুটমেন্টের জন্য যে আবেদন ফর্ম, এই ফর্মের PDF লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকে আপনারা ভিডিওটা দেখবার পর যদি এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা আবেদন ফর্মগুলো ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবেন এবং নোটিশগুলোও কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন হয়তো নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।